মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। সেদিন দুপুর লাঞ্চ করে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ডক্টর দেখতে যাবো বলে। আসলে না কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না, তাই জন্য বললাম একটু ডক্টর চেক আপ করিয়ে নেওয়াই ভালো। যেমন ভাবনা তেমন কাজ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। 6:30টার সময় ডাক্তার বসবে, আমরা চলে যাব। আমরা ফার্স্টেই চলে এসেছি আটটিপাটি পুদুনগর। এই স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করা বসে বসে সব থেকে বোরিং কাজ। আর ওয়েদারটাও ছিল ক্লাউডি, আর হাওয়াও দিচ্ছিল, আর ওর মুডটা একদম খারাপ ছিল কারণ শরীরটা ভালো ছিল না। অপেক্ষার অবসান শেষ করে ট্রেন চলে এসেছে আমাদের স্টেশনে। চলো এবার ঝটপট করে ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করি। ট্রেন থেকে নেমে পড়েছি। আমাদের আটটিপাটি পুদুনগর থেকে আমাদের ডিস্টেন্স ছিল মাত্র 2টো স্টেশন, সেই জন্য বেশিক্ষণ ট্রেন জার্নি করতে হয়নি। আমরা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ছি। এবার আমাদের 30 মিনিট হাঁটতে হবে। ওখান থেকে অটোও পাওয়া যায়, কিন্তু ও বললো যে আমার মুডটা এতটাই খারাপ, আমি যদি হাঁটি আমি চারিপাশের লোক দেখলে আমার মুডটা ভালো হবে। সেই জন্য বললাম চলো তাহলে হেঁটে হেঁটেই যাই। আর আমরা যে স্টেশনে নেমেছিলাম সেটার নাম হচ্ছে ভীমকোনগর। এখান থেকে আমাদের 30 মিনিট হাঁটতে হবে ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য। ঘড়িতে বেজে গেছে তখন 6টা, আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 6:30টায়। সেই জন্য ও বললো যে না, আর একটু চারিপাশ একটু ঘুরে নিই, তারপরে 6:30 বাজলে ডাক্তারের চেম্বারে যাব। তো আমি বললাম ডাক্তারের চেম্বারে আশেপাশেই থাকি, তাহলে 6:30 বাজলে তুমি তাড়াতাড়ি চলে যেতে পারবে। আর এই দেখো এখানেই হচ্ছে ডাক্তারের চেম্বার। আর আমরা এসেছিলাম ঋত্বিকা চাটসে। এখানে বাঙালি লোক দুজন মিলে ফুচকা বিক্রি করছিল, তো আমরা ভাবলাম এখানে আসলে হয়তো বাঙালির স্বাদ পাবো। কিন্তু গাইস একদম ঠকে গেছি, এত বাজে স্বাদ ছিল ফুচকাটার মধ্যে। এরা বাঙালি লোক, বাট এরা সেই বাঙালি ফ্লেভারটা কিন্তু তুলে ধরতে পারেনি। আর এটা ছিল শেভ পুরি, যেটাকে আমরা বাঙালিরা বলি যে স্পেশাল ফুচকা। তো স্পেশাল ফুচকা তো দূরের কথা, এর মধ্যে কোনো স্পেশালত্বই ছিল না। দেখে মনে হচ্ছিল অনিয়ন আর একটু ঝুরি ভাজা দিয়ে একটা পাঁপড় খাচ্ছি। এত বাজে টেস্ট। তোমরা কোনোদিনও চেন্নাই এসে তবে ফুচকা ট্রাই করো না, এখানে ফুচকার টেস্ট একদমই বাজে। আমার তো মনে হলো যে না, পুরো টাকাটাই লস হয়ে গেল, এত বাজে খেতে। তারপরে ও ডাক্তার দেখাতে গেল, আমি ওর জন্য বাইরেই ওয়েট করছিলাম। এখানে কিছু কানের দুল বিক্রি হচ্ছিলো, সেটাই দেখছিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে এসে ওকে বললাম একটু শাক নাও, তাহলে খুব ভালো। আর এখানে শাকের দাম নাকি 40 টাকা আটি। আমাদের কলকাতায় যেটা 10 টাকা, সেটা চেন্নাইতে 40 টাকা। ভাবতে পারছো পয়সা যে কত মূল্য। এখানে প্রত্যেকটা জিনিসের দামই প্রচুর হয়। তারপরে বর হচ্ছে আমার চা প্রেমী, যেখানেই যাবে একটা ভালো চায়ের দোকান খুঁজে খুঁজে বার করে সেখান থেকে চা খাবে, তারপরেই ওর শান্তি হবে। পাশেই ছিল একটা মন্দির। তো বললাম চলো, শরীর যেহেতু খারাপ তাই জন্য একটু ভগবান দর্শন করে আসি, আর ভগবানের কাছে একটু নমস্কারও করে আসব। এখানে এসে দেখছি সবাই ভগবানকে গোল গোল করে ঘিরে নিজের মনস্কামনা বলছে, আর ভগবানের চারিপাশে ঘুরছে। মানে মানুষের মনে এখনও পর্যন্ত সেই ভক্তিটা কিন্তু রয়েছে যে ভগবান বলে কিছু আছে। তারপরে এখানে প্রদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনা বলে যাচ্ছে। ঘড়িতে বাজে তখন 7:30। আমাদের ওখানে কিন্তু 7:30টার সময় কোনো পুকুরে বা ঝিলে এভাবে হাঁস চলাচল করতে দেখা যায় না। আর এখানে কিন্তু 7:30টার সময় পুকুরে সাদা সাদা হাঁসগুলো চলাচল করছিল। আর এইখানে আরেকটা পাশে মন্দির ছিল, সেই মন্দিরের মধ্যে কিন্তু পুজো হচ্ছিল শিব ভগবানের। আচ্ছা, শিব ঠাকুরের পুজো হচ্ছিল, সবাই পুজো করে এসে এখানে প্রদীপ ধরাচ্ছিল। এত ভিড় ছিল সেজন্য ভগবানকে আমরা দর্শনই করতে পারলাম না, প্রচুর ভিতরে ছিল ভগবানটা। আর আমাদের সামনে দেখো কত ভিড়। তো আমরা মনস্থির করেছি নেক্সট বার যখন যাব ভগবান দর্শন করে তবেই আসব। তারপরে এখানে মন্দিরটা দেখো কত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে একটা ছোট্ট লাইট জ্বলছে, আর সেই লাইটের মধ্যে আছে ভগবান। তো আমরা ওই ভগবানের দর্শন করিনি, তাই কী হচ্ছে, এই ভগবানকে দর্শন করে নমস্কার করে নিজের মনস্কামনা বলে তবেই আমরা যাব। তারপরে এখানে দেখছি একটা গোশালা আছে। গোশালা দেখে আমার তো মায়াপুরের কথা মনে পড়ে গেল। যারা কলকাতায় থাকো তারা সবাই যেন ইসকন টেম্পল আমাদের কাছে একটা ইমোশন, সবার প্রিয় কিন্তু ইসকন টেম্পল। আর এখানে চেন্নাই এসে এরকম একটা ইসকন টেম্পলের মতন গোশালা দেখবো সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তারপরে এখানে পাশে আর একটা মন্দির ছিল, সেখানে এসে দেখলাম ভগবানের আরতি হচ্ছে। আসলে কি বলো তো, আমরা কিন্তু জানি সব ভগবানই এক, কিন্তু জাতি ধর্ম হিসেবে আমরা ভগবানকে আলাদা আলাদা করি আর আলাদা আলাদাভাবে নাম দিই। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি জেনে থাকো যে এই ভগবানের কি নাম, আমাদের যেমন জাতি ধর্ম হিসেবে আমরা ভগবানকে এক এক রকম নামে ডাকি, এক এক রকমভাবে এক এক রকম ভগবানের পুজো করি। তোমরাও তো তোমাদের ভগবানকে কিছু না কিছু নামে
ডাকো, কীভাবে কি পুজো করো, তোমরা যারা জানো যে এই ভগবানকে তোমরা কি নামে ডাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এই ভগবানের নাম কী। আর এখানে দেখো সব একই ভগবান, কিন্তু তার সামনে প্রদীপ ধরানো আছে। তারপরে মন্দির দর্শন করে আমরা চলেছিলাম একটা ফোনের দোকানে একটা কাজ সারার জন্য। ফোনের কাজ মিটে গেলে আমরা মেডিসিনগুলো নিতে চলে এসেছিলাম। মেডিসিনের দোকানে অনেকটা ভিড় থাকায় আমাদের লাইন দিতে হয়েছিল, তারপরে মেডিসিন পাবো। তো এখানে ডাক্তার কিন্তু একটা জিনিস দেখলাম যে খুব কম এখানে ওষুধ মেডিসিন প্রেসক্রাইব করে। আমাদের যখন জ্বর সর্দি কাশি হলে এক ঝুড়ি ওষুধ খেতে হয়, এখানে 2-3টে মেডিসিন খেলেই মানে প্রেসক্রাইব করেছে, সেগুলো খেলেই নাকি সর্দি কাশি কমে যায়। তো তারপরে বেজে গেছিলো সব কিছু করতে করতে 8:30। বাড়ি এসে সে সময় ডিনার প্রিপেয়ার করা কিন্তু সম্ভব হতো না, সেজন্য আমরা ঠিক করলাম আমরা কিছু ডিনার করে তবেই বাড়ি যাব। পাশাপাশি ছিল একটা ধাবা কাম রেস্টুরেন্ট, তো সেখানেই চলে এসেছিলাম আমরা ডিনারটা সারবো বলে। রেস্টুরেন্টটা ফাঁকা ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব একটা ভিড় কিন্তু ধাবাটার মধ্যে ছিল না। আর এখানে খাবারের ভ্যারাইটি ছিল মেনু কার্ডে অনেক রকম, কিন্তু এখানে মোটেও সব রকম খাবার পাওয়া যায় না। আমরা যেগুলোই অর্ডার দেবো বলছিলাম সেগুলোই বলছিল না হবে না। তারপরে এখানে একটা নতুনত্ব দেখলাম, এরা থালার মধ্যে কলা পাতা দিয়ে তারপরে কিন্তু খাবার সার্ভ করে। আমরা অর্ডার দিয়েছিলাম মশালা কুলচা আর বাটার চিকেন। আর এখানে চিকেনের কোয়ান্টিটিটা এতটাই কম ছিল, দামটা অনেকটাই বেশি আর কোয়ান্টিটিটা কম। আর চিকেনের সাইজগুলো একদম চিকেন কোরমার মতন ছিল, আর টেস্টও অতীব জঘন্য ছিল। আর মশালা কুলচার মধ্যে মশলা তো ছিলই না, ছিল কিছু অনিয়ন কুচু কুচু করে দেওয়া, তার মধ্যে মনে হচ্ছে ময়দাটাকে বেলে দিয়ে বড়টার মতন ভেজে দিয়ে দিয়েছি। এত বাজে খাবারের টেস্ট যে মনে হলো পুরো মুডটাই খারাপ, না ফুচকাটা ভালো খেলাম না পরোটাটা ভালো খেলাম, বাজে খাবার খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তায় দেখছি এখানে একটা ঝামেলা হয়েছে, সেজন্য অনেকটাই ভিড় ছিল। তো ঝামেলা এড়িয়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল সেরে। তারপরে আমরা আট্টিপাট্টি পুদুনগরকে টাটা করে স্কুটি নিয়ে চলে যাব এবার বাড়ির উদ্দেশ্যে। আমাদের LNT কাট্টুপাল্লি হাউজিং কমপ্লেক্স, এটাই এখন আমাদের কাছে বাড়ি, এটাই এখন আমাদের কাছে স্বর্গ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, দেখা হবে নতুন কোনো জার্নির সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।